ইনফিনিটিভ জিরান্ট ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্ব সিঙ্গুলার হবে। সাচেস যেমন ওয়াকিং বি আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ট, অতএব বি এর সিঙ্গুলার হবে প্রেজেন্ট টেন্সে ইজ। হাঁটা একটি ভালো ব্যায়াম। টু প্লেই ভার্বের সামনে টু থাকলে আমরা জানি ইহা একটি ইনফিনিটিভ, অতএব বি এর প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার হবে ইজ, কারণ ইনফিনিটিভ হয়েছে সাবজেক্ট। টু প্লে আ গুড এক্সারসাইজ, খেলা একটি ভালো ব্যায়াম। দ্যাট শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট নো টু অল, এখানে দেখা যাচ্ছে দ্যাট কনজাংশন সহ বা রিলেটিভ ক্লজ সহ দ্যাট ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, দ্যাট শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, এটা একটা রিলেটিভ ক্লজ বা ফ্রেজ। আমরা এখানে টু এর পূর্বে ভার্ব সিঙ্গুলার দেব। আমরা জানি টু এর পূর্বে বা প্রিপোজিশনের পূর্বে ইহা প্যাসিভ ভয়েস হয়, এখানে হবে ইজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ নন টু অল। এবার আমরা জানি সহজে ইনফিনিটিভ জিরান্ড এবং নাউন ক্লজ সেনার উপায়। এখানে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে ইহাকে ইনফিনিটিভ বলে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে ইহাকে জিরান্ড বলে, ডাব্লিউএস ওয়ার্ড এবং দ্যাট প্লাস অন্যান্য ওয়ার্ড থাকলে ইহাকে নাউন ক্লজ বলে বা ইহা একটি ফ্রেজ। ধন্যবাদ সবাইকে। রিলেটিভ প্রনাউন দ্যাট, উইচ, হু, হোয়াট ইটিসি সহযোগে গঠিত বাক্যে অ্যান্টাসিডেন্ট মানে যার পরিবর্তে রিলেটিভ প্রনাউন বসে সে অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয়। যেমন ইট ইজ আই হু বি রেসপন্সিবল, এখানে হু রিলেটিভ প্রনাউন, ইহার পূর্বে রয়েছে আই, অতএব আই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব হবে। আই এর সাথে আমরা জানি সবসময় প্রেজেন্ট টেন্সে বি এর পরিবর্তে এম হয়। দে আর দ্য বয়েজ হু রিড ইন ক্লাস 6, এখানে হু রিলেটিভ প্রনাউন, ইহার পূর্বে রয়েছে সাবজেক্ট দ্য বয়েজ, অতএব হু হচ্ছে দ্য বয়েসের পরিবর্তে রিলেটিভ প্রনাউন, অতএব ভার্ব হবে দ্য বয়েস প্লুরাল। রিড ভার্বের প্লুরাল হচ্ছে রিড, মানে ভার্বের সাথে এস হবে না। দিজ আর দ্য ডেটস, এই খেজুরগুলো, উইচ বি ইম্পোর্টেড ফ্রম সৌদিয়া, এখানে উইচ হচ্ছে রিলেটিভ প্রনাউন, দ্য ডেটস এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, অতএব ইহা হচ্ছে প্লুরাল। এখানে বি ভার্বের প্লুরাল হবে প্রেজেন্ট টেন্সে আর। থ্যাংক ইউ এভরিবডি। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না, তবে এর পূর্বে আর্টিকেল দা বসালে তা কমন নাউনের কাজ করে এবং প্লুরাল হয়, তাই ভার্ব প্লুরাল হয়। ফর এক্সাম্পল, দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী হয় না, এখানে দ্য রিচ হচ্ছে কমন নাউন, রিচ অ্যাডজেক্টিভের পূর্বে দা হওয়ার কারণে কমন নাউন হয়েছে, অতএব বি এর পরিবর্তে প্লুরাল হবে আর। দ্য ভার্চুয়াস বি হ্যাপি, ভার্চুয়াস অ্যাডজেক্টিভ, ইহার পূর্বে দা হওয়ার কারণে ইহা কমন নাউনের কাজ করে এবং প্লুরাল হয়, অতএব বি এর প্লুরাল হবে আর প্রেজেন্ট টেন্সে। দ্য ভার্চুয়াস আর হ্যাপি, গুণীরা সুখী। দ্য ইন্ডাস্ট্রিয়াস বি প্রসপারাস, পরিশ্রমীরা উন্নত। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, ইহার পূর্বে দা হওয়ার কারণে ইহা একটি কমন নাউন এবং প্লুরাল, অতএব ভি এর প্লুরাল হবে আর। থ্যাংক ইউ এভরিবডি। সাম, অল, বোথ, ফিউ, মেনি, সেভারেল ইটিসি এর পর ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পল, উদাহরণ, সাম পিপল টু বি স্ট্যান্ডিং দেয়ার, এখানে পিপলের পূর্বে সাম থাকার কারণে টু বি এর প্লুরাল হবে আর, প্রেজেন্ট টেন্সে আর। আমরা পাস্ট টেন্স হিসেবে ওয়ারও দিতে পারি। ফিউ মাউন্টেন ক্লাইম্বার্স টু হ্যাভ সাকসেসফুলি রিচড দ্য পিক অফ মাউন্ট এভারেস্ট, আমরা এখানে টু হ্যাভ ভার্বের ব্যবহার করব, ফিউ থাকার কারণে সঠিক হবে প্লুরাল হ্যাভ।
বোথ টু বি হ্যাপি, বোথ থাকার কারণে আমরা ভার্ব দেব প্লুরাল, টু বি এর প্রেজেন্ট টেন্সে প্লুরাল আর পাস্ট টেন্সে ওয়ার। মেনি পিপল টু বি নট হার্ড ওয়ার্কার্স, অনেক মানুষই কঠোর পরিশ্রমী নয়। এখানে সাবজেক্ট মেনি থাকার কারণে টু বি এর প্লুরাল প্রেজেন্ট টেন্সে হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়ার। অল 6 men বি হার্ড ওয়ার্কার্স, এই 6 জন মানুষ সবাই কঠোর পরিশ্রমী। এখানে অল থাকার কারণে ভার্ব বি এর প্লুরাল ফর্ম হবে প্রেজেন্ট টেন্সে আর, পাস্ট টেন্সে ওয়ার। ধন্যবাদ সবাইকে। অল প্রবাদ প্রবচনে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাচেস যেমন অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড, এই প্রবাদটির অর্থ হচ্ছে চকচক করলেই সোনা হয় না। এখানে যদিও অল রয়েছে, যেহেতু ইহা একটি প্রবাদ বাক্য, বি এর সিঙ্গুলার হবে ইজ। অলস অয়েল দ্যাট অ্যান্ড অয়েল, ইহাও একটি প্রবাদ বাক্য, যদিও সামনে অল রয়েছে তবুও ভার্ব হবে সিঙ্গুলার। ইহার অর্থ হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার, আর ভার্ব সিঙ্গুলার হবে ভার্বের শেষে এস যুক্ত করে। অল সয়েল দ্যাট অ্যান্ড সয়েল। ধন্যবাদ সবাইকে।